আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প এমনভাবেই থেকো ছুঁয়ে। গল্পটি তাহলে শুরু করি। সকাল সকাল সংসারের সৃষ্টির কাজ সেরে পূজার জোগাড় করা, তারপর সকালে জলখাবারে রুটি তরকারি, দুপুরের খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, চাটনি রান্না। ঠিকই কাজের মেয়েটাও কয়েকদিন ধরে আসছে না। খাওয়া দাওয়া সেরে বিশ্রামের ফুরসত পায় না মিনু। পরের দিনের জন্য শীতল ষষ্ঠীর রান্নার তোড়জোড়ে মন দিতে হয়। একা হাতে সমস্ত আয়োজন করে রান্না শেষে সবাই খেয়ে উঠলে গোছগাছ শেষ করে যখন সে বিছানায় এলো তখন রাত 10:30। মনটা ভারাক্রান্ত লাগে। আজ সরস্বতী পূজার দিন, সাথে ভ্যালেন্টাইন ডে। সামান্য কিছু কি দিতে পারে না লোকটা? সারাদিন শুধুই হিসিল ঠেলতে ঠেলতে কোনো শখ আহ্লাদ আর বেঁচেই রইল না। অথচ একসময় বন্ধুবান্ধবের সাথে দল বেঁধে কত ঘুরে বেড়াতো। অজান্তেই একটা দীর্ঘশ্বাস পড়ল। পা দুটো ব্যথায় টনটন করছে। হয়েছে এই এক বাতের ব্যথা। শরীরটাকে কোনো ক্রমে বিছানায় এনে ফেলল মিনু। প্রভাস এসে রসিকতা করে বলল, দেহি পদপল্লব মুদার। হাতে তার গরম তেলের বাটি। খানিক পরে যন্ত্রণার কিছুটা উপশম হলে আরামে চোখ বুজে মিনু মনে মনে বলল, একদিনের গোলাপের চেয়ে এই ঢের ভালো উপহার সারা জীবনের জন্য। আজীবন পরস্পরের সুখ সুবিধার খেয়াল রাখা, এই তো আমাদের রোজকার ভালোবাসাবাসি, আমাদের ভ্যালেন্টাইন। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুতপা, পাঠে জয়তী। ধন্যবাদ।